হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, তোমাদের প্রত্যেককে আমি এই ভরবার শক্তি থেকে যে দুটো ক্লাস করেছি সেটা অল্প বেসিক ক্লাস কনসেপ্টের উপরে ধারণা করে করেছি। আজকে আমরা বিশেষ কিছু টপিক আলোচনা করব। যেমন ধরো লিফটের মধ্যে উঠলে লিফট যখন ওপরের দিকে উঠে তখন আমাদেরকে খুব ভার ভার বলে মনে হয়। কেন বলো তো? যখন আমরা উপরের দিকে উঠি তখন আমাদের পা কিন্তু মেঝের সঙ্গে সংযুক্ত অবস্থায়, মানে এক জায়গায় স্থির অবস্থায় থাকে, তাই তো? এবার কি হয়, যখন আমরা স্থির অবস্থায় থাকি তখন লিফট এফ ত্বরণে উপরের দিকে উঠছে, বেশ উপরের দিকে উঠছে, কিন্তু আমরা তো নিজের দিকে একটা ভার অনুভব করব, কিন্তু না, আমরা কিন্তু ওপরের দিকে একটা ভার অনুভব করছি। এর কারণ কি বলতো? যেহেতু এফ ত্বরণে উপরে উঠছে, সুতরাং লোকটির উপরে কিন্তু নিচের দিকে একটি বল ক্রিয়া করবে, এফ ইকুয়ালস টু এমজি, অর্থাৎ লোকটিকে কিন্তু নিচের দিকে আকর্ষণ বল দ্বারা টেনে ধরবে। এই যে এর ফলে এফ ইকুয়ালস টু এমজির মানটা কিন্তু তার উপরে বর্তাবে, ফলে এফ ইকুয়ালস টু এমজি কিন্তু নিচের দিকে ক্রিয়া করবে। এই এফ ইকুয়ালস টু এমজি এর মানটা দেখো, এফ ইকুয়ালস টু এমজির মানটা যদি নিচের দিকে ক্রিয়া করে তাহলে আমরা কিন্তু এর বলের মান শূন্য অবস্থাকে কিন্তু যাচাই করে নিতে পারবো। তাহলে এফ এর এমজি কিন্তু নিচের দিকে কাজ করছে, ফলে এর প্রতিক্রিয়া বল কিন্তু নিচের দিকে কাজ করে। তাহলে ব্যক্তির উপর ঊর্ধ্বমুখী লব্ধ বল কিন্তু আর মাইনাস এমজি হিসাবে কাজ করবে। এই যে এফ মাইনাস এমজি হিসাবে কাজ করছে, তার ফলে কিন্তু তার প্রতিক্রিয়া বল কিন্তু তার উপর একটি ভারের সৃষ্টি করছে। এই যে অনেক সময় তাদের মনে হয় যে লোকটি যখন উপরের দিকে উঠছে তখন তার মাথার উপরে ভার ভার বলে, মানে লোকটার নিজস্ব ওজনই তার উপরে বর্তাবে। এবার যেহেতু তার উপরে যে এই ভরটা বর্তাচ্ছে, তার ফলে কিন্তু তার মধ্যে একরকম প্রতিক্রিয়া বল নিচের দিকে কাজ করছে, ফলে এই যে অবস্থাটাকে কিন্তু অতিভার অবস্থা বলে। এক্ষেত্রে লিফট চলা শুরু করলে মাত্রই ব্যক্তির পা কিন্তু মেঝে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, কারণ জি ত্বরণ নিয়ে সে নিচের দিকে নামবে আর তার উপরে বল ক্রিয়া করছে। এবার ধরো লিফটের যে তারটা, মানে ওয়্যারটা থাকে, সেটা হট করে ছিঁড়ে গেল, তাহলে লিফটটা কিন্তু দ্রুত গতিতে লোকটা সহ জি নিয়ে নিচের দিকে নামতে শুরু করবে, ফলে লোকটার মনে হবে যে তার ওজন শূন্য হয়ে গেছে। এরকম কিন্তু একটা লিফটে যদি হঠাৎ ছিঁড়ে যায় তাহলে কিন্তু তার থেকে আমরা ধারণা করে নিতে পারি। এবার কি হয় বলতো? এরপর যে বিশেষ অংশটি কাজ করবে সেটা হচ্ছে, লিফট যখন ত্বরণের নিচে নামবে তখন নিজেকে একটু হালকা বলে মনে হবে, তখন এফ ইকুয়ালস টু এমজির মান কিন্তু তুলনামূলকভাবে মাইনাস হিসেবে দাঁড়াবে। সেই কারণে ওজন কিন্তু অনেকটা কম বা নিজেকে অনেকটা হালকা বলে মনে হচ্ছে। তো এই হালকা বা ভারী সেটা নির্ভর করছে এই মাধ্যাকর্ষণ শক্তি ত্বরণের উপরে। কি বোঝাতে পারলাম? তাহলে একটা লিফটে উঠে ব্যক্তি কখন কি মনে করে, মানে উপর দিকে ওঠার সময় খুব ভার ভার মনে হয়, নিচের দিকে ওঠার সময় হালকা বলে মনে হয়, কিন্তু লিফটের তার যদি হঠাৎ করে ছিঁড়ে যায় তাহলে ব্যক্তিটা কিন্তু ওয়েটলেস মনে করবে। তাহলে এই ওয়েটলেস মনে করার দরুন কিন্তু ব্যক্তিটার মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ বল কাজ করবে না। এই সামঞ্জস্যপূর্ণ বল কাজ না করার দরুনই কিন্তু ব্যক্তিটির মধ্যে একটা সারসংক্ষেপ কাজ করবে। সুতরাং এই এফ ইকুয়ালস টু এমজির মান কিন্তু সেভাবে সেখানে কার্যকারী হবে না। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে ধরো এই যে প্রতিক্রিয়া বল, তার জন্য যে ব্যক্তির এই অতিভার অনুভব, সেটা কিন্তু তার বিশেষভাবে লিফটে ছিঁড়ে যাওয়ার দরুন সে নিজেকে ভারশূন্য বলে মনে করছে। সুতরাং লিফটে চলাকালীন সে যখন উপরের দিকে উঠবে তখন তার ভার অবস্থা কিন্তু নিজের উপরে বর্তাবে। এর ফলে কিন্তু তার এই অতিভার অবস্থা কিন্তু কখনোই দূরীভূত হবে না। বোঝা গেল? তাহলে লিফট চলাকালীন, লিফট যখন উপরে ওঠে অতিভার লাগে বা ভারী অনুভব হয়। এটা কিন্তু শর্ট কোশ্চেন বা এমসিকিউ তো অবশ্যই সবকিছু হবে, তো তার উপরে বেস করে কিন্তু এরকম কনসেপচুয়াল কোশ্চেন হতে পারে। লিফট যখন নিচে নামে তখন ওজন কম মনে হয়, আবার লিফট যখন হঠাৎ
ছিঁড়ে যায় তখন ওজন শূন্য বলে মনে হয়। বুঝতে পারলাম? এই গেল একটা লিফট সম্পর্কিত যে কোনো কনসেপচুয়াল ধারণা। এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ হতে পারে যে কোনো ভাবে। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু সহজেই উত্তর দিতে পারবে। বেশ, এরপরে চলে আসলো ভরের নিত্যতা সূত্র। আবিষ্কর্তা কি? ল্যাভয়েশিয়ার। জড় পদার্থকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, বিভিন্ন ভৌত রাসায়নিক মানে পরিবর্তনের মধ্য থেকে পদার্থের কিন্তু কেবল রূপান্তর সম্ভব। কিন্তু রূপান্তর অর্থাৎ একটা শক্তি থেকে অন্য শক্তিতে, অর্থাৎ ভৌত শক্তি থেকে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি থেকে ভৌত শক্তি, ট্রান্সফরমেশন সম্ভব। কিন্তু একটা পদার্থকে কিন্তু কখনোই আমরা সৃষ্টি মানে ধ্বংস করতে পারবো না। এটা কিন্তু একটা সূত্র, সেটা কি? ভরের নিত্যতা সূত্র। বেশ, অর্থাৎ শক্তি অবিনশ্বর বা জড় পদার্থের এই যে সৃষ্টি ধ্বংস কখনোই সম্ভব নয়। মোট ভরের কিন্তু কখনোই কোনো পরিবর্তন হবে না। ভরের কিন্তু রূপান্তরণ সম্ভব, অর্থাৎ এক শক্তি থেকে অন্য শক্তিতে ট্রান্সফরমেশন সম্ভব। কিন্তু কখনোই ভরকে কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব নয়। এভাবেই কিন্তু ভরের নিত্যতা সূত্র পরিষ্কারভাবে আমাদের সকলের সামনে বুঝিয়ে দিয়েছেন বিজ্ঞানী ল্যাভয়েশিয়ার। তাহলে এর থেকে আমাদের নিশ্চয়ই এই ধারণাটা পরিষ্কার হয়েছে যে আমরা কিভাবে একটা ভরশূন্য অবস্থাকে নির্বাচিত করতে পারি। বেশ, এরপর আমরা পড়ব, ধরো একটা উদাহরণ দিই তোমাদেরকে। মোমবাতি জলে শেষ হয়ে যায়, কিন্তু ভরের সূত্রটা কিন্তু লঙ্ঘন করে না, কারণ মোমবাতি দহনে যতটা অক্সিজেন দরকার হবে তার ফলে কিন্তু প্রয়োজনীয় CO2 আর H2 কিন্তু তারা বাতাস থেকে অবিরাম পেয়ে যাচ্ছে। ফলে মোমবাতির কিন্তু দহন প্রক্রিয়ায় ভরের নিত্যতা সূত্রের কিন্তু কোনো লঙ্ঘন হচ্ছে না। বোঝা গেল ব্যাপারটা? একটা মোমবাতি যখন ধরছে বা আগুন জ্বলছে, তার থেকে যে শক্তি আমরা পাচ্ছি তা কিন্তু ভরের নিত্যতা সূত্রকে অবিলম্বন ভাবে ফলো করছে, কখনোই লঙ্ঘন করছে না। কারণ তার থেকে যে অক্সিজেন যাওয়া যাচ্ছে তার জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড আর জল কিন্তু সে সব মানে খুব ভালোভাবে নিয়ে নিতে পারছে। তো এই গেল একটা কনসেপচুয়াল ধারণা। এর উপর তোমাদেরকে আরেকটা আমি ক্লাস দেব, যে এখানে পুরো অল ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার করা থাকবে। আজকে আমরা এতটুকু, আজকে খুব আমরা কম ডিউরেশনের একটা ক্লাস করলাম। কিছু কারণবশত আজকে ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না। প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে। প্রত্যেকেই খুব ভালো থেকো। আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলবো, যে এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। আর দেখো, ভর ভার শক্তি এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলো যথাসম্ভব উত্তর দেবার। এবার কি বলো তো, সব প্রশ্ন তো সবসময় আমার লক্ষ্য করা পসিবল হয় না, কিন্তু তার সত্ত্বেও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেগুলো লিখে রাখবে। আমি নিশ্চয়ই পরে সেগুলো চেক করে সেগুলো নেক্সট দিন ক্লাসে আলোচনা করে দেবো। এই চ্যাপ্টারটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই মন দিয়ে ক্লাসটি করো। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। চলো, প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে। প্রত্যেকেই খুব ভালো থেকো।